শাহবাগ থেকে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, শাহবাগে অবস্থান কর্মসূচি ও অবরোধের বিষয়ে কি বলছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, আমাদেরকে বিস্তারিত জানান। প্রিয়সী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক শাহবাগ থেকে কিছুটা দূরে আজিজ সুপার মার্কেট ছেড়ে সামনে এসে ঠিক এই জায়গাটিতে অবস্থান করছি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা গতকালকে জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান করেছিলেন, কিন্তু আজকে সকাল 8টার কিছুক্ষণ পর থেকে তারা সেখান থেকে সরে এসে কিছুক্ষণের জন্য তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি শিথিল করে ঠিক আজিজ সুপার মার্কেট থেকে সামনে এসে কাঁটাবনের যে রোডটি রয়েছে সেই রোডে এখানে এসে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। তারা আবারও বেলা 12টার দিকে তারা শাহবাগে অবস্থান করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদের পক্ষ থেকেই জানানো হয়েছে। এবং যে দাবিতে তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন গতকালকে থেকে, সেটি হচ্ছে উসমান হাদির যে খুনিরা রয়েছে তাদের যেন বিচারের আওতায় নেওয়া হয় এবং এই উসমান হাদির যারা খুনি রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য যেন অতি দ্রুত যেন সেই বিচারের আওতায় তাদেরকে আনা হয়, সেই প্রচেষ্টা কিন্তু বা সেই যে দাবি, সেই দাবিতে তারা এখানে অবস্থান করছেন। এবং প্রিয়সী, আসলে তাদের এই যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে শুধু ঢাকা থেকে নয়, ঢাকার বাইরে থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা অনেকেই আজকে ফজরের নামাজের পরে এসে এখানে যোগ দিয়েছেন, অনেকে আবার গতকালকে থেকে কিন্তু এই অবস্থান কর্মসূচি নিচ্ছেন এবং বিভিন্ন জেলা থেকে এখানে আসছেন এবং এখানে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। আমরা যেমনটি লক্ষ্য করেছি, সকালে যেভাবে নেতাকর্মীদের সংখ্যা কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু এখানে বাড়ছে এবং সাধারণ জনতা এবং ছাত্র জনতা তাদের যে দাবি রয়েছে আসলে হাদি হত্যার যে বিচার, সেই বিচার তারা কিন্তু নিশ্চিত চান এবং সেই দাবিতে যতক্ষণ পর্যন্ত আসলে সেই সুষ্ঠু কোনো আশা বা যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে বলা হবে যে কখন আসলে খুনিদেরকে যে গ্রেফতার করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে অবস্থান, সেই অবস্থান কর্মসূচি তারা কিন্তু চালাবেন। ঠিক এই মুহূর্তে আমার কাছে শাহবাগের যেখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, যেখানে রয়েছেন, সেটি থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। প্রেয়সী। আবু সাইদ, আপনাকে ধন্যবাদ।